হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল। বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। তো প্রত্যেক দিনকার মতো জেনারেল নলেজের সম্পূর্ণ আরো একটি ক্লাস নিয়ে আজ হাজির হয়ে গেছি। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মোস্ট ইম্পর্টেন্ট এবং সিলেক্টেড কিছু কোশ্চেন অ্যান্সার, যেগুলি তোমাদের আপকামিং যে সমস্ত এক্সামগুলো রয়েছে WBP মেন এছাড়াও PSC বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং সমস্ত প্রশ্ন উত্তরগুলোকে তোমরা নোট করে নেবে। আর এই ক্লাসের PDF যদি তোমরা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে পাবে, তো সেখানে তোমরা অ্যাড হয়ে যাবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। ক্লাস শুরু করার পূর্বে করবো ছোট্ট রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে ভিডিওটিকে দেখছো প্লিজ সকলে একটি করে লাইক করে দাও। আর এই ভিডিওতে লাইকের টার্গেট তোমাদের কাছে থাকলো মাত্র 1000। আশা করি সকলে খুব শীঘ্রই কমপ্লিট করে দেবে। এই মুহূর্তে অন স্ক্রিনে তোমরা ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা NTPC কবে গঠিত হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ 1978 সালে, অপশন বি 1976 সালে, অপশন সি 1975 সালে অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি 1975 সালে। অর্থাৎ এই সংস্থাটি 1975 সালের 7ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশন প্রাইভেট লিমিটেড হিসেবে। নেক্সট কোশ্চেন। ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ গোরখপুর, অপশন বি খড়গপুর, অপশন সি বিলাসপুর অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। এছাড়া প্রত্যেকটি প্রশ্নেরই সঠিক উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করো, এতে তোমরা বুঝতে পারবে যে এখনো পর্যন্ত তোমরা কতটা প্রিপারেশন নিতে পেরেছ। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কমেন্ট করে জানিয়ে দিও কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর যেটি হবে অপশন এ গোরখপুর। অর্থাৎ ভারতের গোরখপুর বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গোরখপুর রেলওয়ে স্টেশনের নতুন সংস্কারকৃত প্ল্যাটফর্মটি বিশ্বের দীর্ঘতম 1366 মিটার পরিমাপের স্থান হয়ে দাঁড়িয়েছে। নেক্সট কোশ্চেন অন স্ক্রিনে। কোন শহরটিকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়? অপশন এ মাদুরাই, অপশন বি কাশী, অপশন সি চেন্নাই অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ মাদুরাই। অর্থাৎ মাদুরাই শহরটিকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়। তো তোমরা যদি আমাদের প্রত্যেকটি ক্লাসের PDF সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে চাও তাহলে এক্ষুনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা তোমরা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তো সেক্ষেত্রে ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশন বক্সে পাবে, তো তোমরা ইনস্টাগ্রামেও আমাকে ফলো করে নিতে পারো। পরের প্রশ্ন। ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ ওড়িশা, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি উত্তরপ্রদেশ অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি ঝাড়খণ্ড। অর্থাৎ ভিতরকণিকা জাতীয় এই উদ্যানটি পূর্ব ভারতের ওড়িশার উত্তর পূর্ব কেন্দ্রপাড়া জেলার একটি বিশাল জাতীয় উদ্যান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের প্রশ্ন আমরা দেখে নেব। কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিভিন্ন এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, তো অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলোকে তোমরা নোট করে নেবে। চাইলে এই PDFটিকেও তোমরা ডাউনলোড করে রাখতে পারো। তো এক্ষেত্রে অপশন রয়েছে আহমেদাবাদ, গুজরাট, সুরাট অ্যান্ড কোনোটি নয়। এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন এ আহমেদাবাদ। অর্থাৎ আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। গ্রেট ব্রিটেনের ম্যানচেস্টারের বিখ্যাত সুতি টেক্সটাইল কেন্দ্রের সাথে মিল থাকার কারণে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট কোশ্চেন অন স্ক্রিনে। আম্বুবাচি মেলা কোন রাজ্যে পালিত হয়? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অপশন এ নাগাল্যান্ড, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি আসাম অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন সি আসাম। অর্থাৎ আম্বুবাচি এই মেলা ভারতের উত্তর পূর্ব রাজ্য আসামের রাজধানী গুয়াহাটিতে উদযাপিত হয়। আম্বুবাচি মেলা গুয়াহাটির কামাখ্যা মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উৎসব, যা আম্বুবাচি তন্ত্রের অর্থ তান্ত্রিক অর্থ দিয়ে পালন করা একটি রীতি। নেক্সট কোশ্চেন। নামধাপা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি অরুণাচল প্রদেশ অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি অরুণাচল প্রদেশ। অর্থাৎ জাতীয় এই উদ্যানটি মায়ানমারের আন্তর্জাতিক সীমান্তের
নিকটবর্তী উত্তর পূর্ব রাজ্য অরুণাচল প্রদেশের চাংলং জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? অপশন এ অসম, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি পশ্চিমবঙ্গ অ্যান্ড ডি কোনোটি নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি পশ্চিমবঙ্গ। বক্রেশ্বর এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার চিনপা এবং ভুরকুনা গ্রাম পঞ্চায়েত অঞ্চলে অবস্থিত। পরের প্রশ্ন, বঙ্গবন্ধু স্টেডিয়াম কোথায় অবস্থিত? অপশন এ ঢাকা, অপশন বি কটক, অপশন সি পাটনা অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ ঢাকা, অর্থাৎ বঙ্গবন্ধু এই জাতীয় স্টেডিয়ামটি ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত। এটি বাংলাদেশের স্টেডিয়াম এবং ঢাকার একটি বহুমুখী ক্রীড়াঙ্গন। এটি শহরের প্রাণকেন্দ্র মতিঝিল এলাকায় অবস্থিত। পরের প্রশ্ন, ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন এ দাবা, অপশন বি কুস্তি, অপশন সি টেনিস অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি টেনিস, অর্থাৎ ডেভিস কাপটি পুরুষদের টেনিসে প্রিমিয়ার আন্তর্জাতিক দলের একটি ইভেন্ট। এটি আন্তর্জাতিক টেনিস ফেডারেশন ITF এবং কসমোস হোল্ডিং দ্বারা পরিচালিত হয়। তো মোস্ট ইম্পর্টেন্ট 10টি প্রশ্ন উত্তর তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করলাম। পরবর্তী ক্লাসের ভিডিওগুলো এবং জেনারেল নলেজের ফলো করবে। প্রশ্নের উত্তর তোমাদের যদি জানা থাকে তো সেক্ষেত্রে যে কোনো পরীক্ষায় কিন্তু সহজেই তোমরা সঠিক উত্তর দিয়ে আসতে পারবে। তো অবশ্যই আমাদের এই ক্লাসগুলিকে তোমরা প্রত্যেকদিন ফলো করবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওতে প্লিজ তোমরা লাইক এবং তোমাদের কোনো জানা থাকে কমেন্ট করে জানাবে। পাশাপাশি এই ভিডিওটিকে তোমার বন্ধুদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিও। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। প্রত্যেকটি ক্লাসের PDF ভিডিও ঠিক শেষে সম্পূর্ণ ফ্রিতে তোমরা ওই গ্রুপ থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পরিবারের খেয়াল রাখবে।